বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগতম। তো আজকে আমি যে তোমাদের ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় নাম্বার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশে যে তোমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর যে আছে সেটা আমি তোমাদের রূপান্তর করে দেখাবো। দেখো, এটার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো আমাদের এক নাম্বারটা যে দেওয়া আছে, দেখো পদ্ধতিটা আমি তোমাদের দেখাচ্ছি। তো কি আছে দেখো, যে 1011 তারপরে 011 দশমিক 11011 এই বাইনারি মানটাকে তোমাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমেই 4 বিট করে আলাদা করে নিব সংখ্যাকে। দেখো, দশমিকের আমরা বাম পাশে এখানে বাম দিকে 4 বিট করে 4 সংখ্যা নিয়ে একটা বিট তৈরি করব, 4 বিট করে আলাদা করব। এরপরে এখানে 4 বিট করে আলাদা করব, যদি চিহ্নিত করব, যদি 4 বিট না পাওয়া যায় তাহলে আমরা তাও চিহ্নিত করে রাখবো। এরপরে দেখো, এই দশমিকের ডান দিকে আমি 4 বিট করে 4টি করে সংখ্যা নিয়ে 4টি করে বিট তৈরি করব, চিহ্নিত করব। এরপরে যদি না পাওয়া যায়, 4 বিট যদি না হয়, সেক্ষেত্রে আমরা চিহ্নিত করে রাখবো। এরপরে দেখো, যে পরের লাইনটা করব, দেখো এখানে যেহেতু আমাদের এখানে 3টা সংখ্যা আছে, তো 4 বিট করার জন্য আমার আরেকটা শূন্য দরকার, সেহেতু আমি এখানে আরেকটা কি করব, বাম পাশে শূন্য নিয়ে আসবো। তাহলে 0101 এটা নিয়ে আমরা একটা 4 বিট তৈরি করলাম। এরপরে দেখো কি আছে 1011 এই 4টা সংখ্যা নিয়ে 4টা বিট তৈরি করলাম। এরপরে দেখো দশমিক, এরপরে হচ্ছে কত 1101 আমি 4টা বিট চিহ্নিত করলাম। এরপরে দেখো 1 শুধু আছে, তো এটাকে 4 বিট করার জন্য আমাকে দশমিকের দেখো 1 এর পরে আমার 3টা শূন্য নিয়ে আসতে হবে। আমি 3টা শূন্য নিয়ে এসে আমি বিট তৈরি করলাম। তো এরপরে যে কাজটা করতে হবে, দেখো আমরা এরপরে যে এই মানগুলো বের করব সেটা আমরা যে জিবি দিয়ে বের করব, জিবির বিট দিয়ে বের করব। তাহলে 124 8 প্রসেসটা দেখো। তো এখানে 0101 তার মানে 1010, তো এখানে আমি 1 কে অ্যাক্টিভ করে দিব, এরপরে কি 00 এখানে দিব, তারপর হচ্ছে 1 এখানে দিব, পরে আবার 0 দিব। সেক্ষেত্রে দেখো আমরা যে মানগুলোকে আমি অ্যাক্টিভ করছি আর যেগুলো আমি অফ করে দিয়েছি সেগুলো আমি ক্লোজ দিব। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমি অ্যাক্টিভ মান যে পাইলাম 4 এবং 1, তার মানে কত হবে 5। তার মানে এখানে যে মানটা বসবে সেটা হবে 5। তারপরে 1011 তার মানে এখানে বসবে 1, এখানে 1, তারপরে 0, তারপরে 1। সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে এখানে কি করছি, তাহলে 1 কে অ্যাক্টিভ 8 কে অ্যাক্টিভ করছি, আবার 2 কে অ্যাক্টিভ করছি, 1 কে অ্যাক্টিভ করছি। সেক্ষেত্রে 8 আর 2 হবে 10, 10 আর 1 হবে 11, এখানে হবে 11। তো 11 কে আমাদের কি নির্দেশ করে, বি নির্দেশ করে। এবং দশমিক, তো 1101 সেক্ষেত্রে কি 1101 তার মানে 1, তারপর হচ্ছে 0, তারপরে 1 1। সেক্ষেত্রে আমি কি কি অ্যাক্টিভ করলাম, 8 4 এবং 1। তাহলে 8 এবং 4 যোগ করলে কত হবে 12, 12 আর 1 হবে কত 13, তার মানে 13। তাহলে 13 কে কি নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের ডি কে নির্দেশ করে। তারপরে আমরা যখন 100 তার মানে এখানে 0, এখানেও 0, এরপরে হচ্ছে আবার কি এখানেও 0, তার মানে 1, তার মানে 8। তো এখানে হবে কত 8 নির্দেশ করে। তাহলে এখানে আমাদের যে ফলাফলটা আমরা পাচ্ছি 5b দশমিক ডি 8, এই যে মানটা এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। যদি 2 নাম্বারটা করতে যাই, দেখো আমাদের 2 নাম্বারে কি আসে, দেখো 2 নাম্বারটা আমরা যদি বাইনারি থেকে হেক্সাডেসিমাল করি, তা 2 নাম্বার কি আছে দেখো 1011 1011, তারপর হচ্ছে 0, তারপরে 111, তারপর হচ্ছে 4টা 0 4টা 0, তারপর হচ্ছে 11। তো এখানে এটা হচ্ছে আমাদের বাইনারি মান, এটা আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমাল বানাইতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এই 4টা করে বিট, দেখো এখান থেকে 4টা করে সংখ্যা নিয়ে 4টা করে বিট তৈরি করব, চিহ্নিত করব। এখান থেকে আমি 4টা করে বিট চিহ্নিত করলাম। তাহলে দেখো 1 2 3 4, 4টা করে নিলাম, 1 2 3 4 নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে 4টা নিলাম। এখানে যদি আমি 4 বিট না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা চিহ্নিত করে রাখবো। এখন দেখো এখানে কিন্তু আমাদের কি আছে 0 এবং 1 আছে, তার মানে আমাদের 4 বিট বানানোর জন্য আরো 2টা শূন্য নিয়ে আসতে হবে, আমরা নিয়ে আসবো। তারপরে এই 4টা সংখ্যা দিয়ে 4 বিট তৈরি করলাম। এরপরে দেখো 1101 1101 এই 4টা সংখ্যা দিয়ে আমরা বিট তৈরি করলাম। তারপরে 1100 তার মানে 1100 এই 4টা সংখ্যা দিয়ে 4টা বিট তৈরি করলাম। তারপরে 0011 এই 4টা সংখ্যা দিয়ে 4টা বিট তৈরি করলাম। হ্যাঁ, এখন এখানে যে লাইনটা করব, এখন একটু দেখো খেয়াল করো, আমরা এই বিট ব্যবহার করে আমরা এই মানটা বের করব। তাহলে কি জিবির বিট যদি ইউজ করি তাহলে 1248, তো এখানে 0010 তার মানে 0100, তার মানে 0100,
এখানে কাকে অ্যাক্টিভ করলাম, শুধু 2 কে অ্যাক্টিভ করছে, তার মানে এখানে হবে 2। তারপরে আমরা যদি করতে যাই সেক্ষেত্রে দেখো কি হয়, 1 0 1 0 1 1, তার মানে 1 0 1 1, তাকে কি কি অ্যাক্টিভ করছি, 8 4 1, তাহলে 8 4 12 আর 1 কত হবে 13। তাহলে 13 কে আমরা নির্দেশ করি হেক্সাডেসিমালে হচ্ছে ডি দ্বারা। তাহলে এখানে 1 1 0 1, তার মানে এখানে 0 এখানে 0 1 1, সেক্ষেত্রে আমরা কত অ্যাক্টিভ করলাম, 8 এবং 4 কে, তাহলে 8 এবং 4 যোগ করলে কত হবে 12। তাহলে এখানে আমি দিব কত 12, তাহলে 12 কে কি নির্দেশ করে, সি দ্বারা নির্দেশ করে। হ্যাঁ, তাহলে এখানে 0 0 1 1, তাহলে এটার বেলায় করব কি 0 0 1 1, তার মানে 1 1 0 0, তার মানে আমি কাকে অ্যাক্টিভ করলাম, এই 2 এবং 1 কে, তার মানে কত হবে 3। তাহলে এখানে যদি আমি লিখি এভাবে, দেখো আমাদের হেক্সাডেসিমাল যে মানটা পাবো 2 ডি, তারপরে সি, এরপর হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান, এটা হচ্ছে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করতে হবে। প্রথমে আমাদের বাইনারি মানটা দেওয়া থাকবে, তাকে আমরা 4 বিট করে আলাদা করে নিব। এরপরে আলাদা করার পর আমরা কি করব, এই বাইনারি যে তোমার যে মেমোরি কার্ডের জিবি যে মানটা আছে সেটা অনুযায়ী আমরা এখানে মানগুলা টেকনিক করে এখানে বসিয়ে দেব, তাহলে আমাদের কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর হয়ে যাবে। তো 3 নাম্বার দেখো কি দেওয়া আছে যে 1 0 0 1, এরপর আছে কত 1 1 1 1 দশমিক 0 0 1 0, এরপর হচ্ছে দেখো 0 0 1 1। এই একটা বাইনারি মান আছে, এখান থেকে এটাতে করতে হবে কি আমাদের হেক্সাডেসিমাল মান বের করতে হবে। তো আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে কি আমাদের 4 বিট করে আলাদা করে দেওয়া, 4টি করে সংখ্যা নিয়ে 4টি করে বিট তৈরি করবো। দেখো দশমিকের বাম পাশে 1 2 3 4, তার মানে এখানে এই 4টা সংখ্যা নিয়ে আমি 4টা বিট তৈরি করলাম, চিহ্নিত করলাম। এখানে আমি আবার 4টা সংখ্যা নিয়ে 4টা বিট তৈরি করলাম। ঠিক সেম ভাবে আমার ডান পাশেও 4টা করে সংখ্যা নিয়ে 4টা করে বিট তৈরি করব। আবার দেখো এখানেও 4টা করে সংখ্যা নিয়ে 4টা করে বিট তৈরি করব। তাহলে এখানে যে বিষয়টা হলো, দেখো 1 0 0 1, এখানে 4টা চিহ্নিত করলাম। তারপরে 1 1 1, এই 4টা চিহ্নিত করলাম। তারপরে দেখো 0 0 দশমিক দশমিক, তাহলে 0 0 1 0, এই 4টা আমরা আলাদা করলাম। তারপরে 0 0 1 1, এই 4টা সংখ্যা বিট নিয়ে 4টা বিট আলাদা করলাম। এরপরে দেখো আমরা মেমোরি কার্ডের জিবি দিয়ে আমরা কি করব, এই মানগুলা বের করব। তো সেক্ষেত্রে দেখো কি করতে হবে, দেখো এখানে আছে 1 0 0 1, তাহলে 1 কে অ্যাক্টিভ করলাম, তারপরে 0 0 1, তার মানে 8 এবং 1 কে অ্যাক্টিভ করলাম, তাহলে 8 এবং 1 যোগ করলে কত হবে 9। আবার 1 1 1, তার মানে 1 1 1 1 যোগ করলে কত হবে 8 4 12, 12 2 14, 14 আর 1 কত 15, তাহলে 15 কে হেক্সাডেসিমাল প্রকাশ করে কি দ্বারা, f দ্বারা। আবার দশমিক, তাহলে 0 0 1 0, তার মানে কি 1, এখানে কি বলছে 0 1, তার মানে 0 1 0 0, তার মানে এখানে শুধু 2 কে অ্যাক্টিভ করলাম। হ্যাঁ, তাহলে এখানে হবে 2 2। আবার 0 0 1 1, তার মানে 1 1 0 0, তার মানে এখানে কয়টা অ্যাক্টিভ করলাম 1 এবং 1, মানে এখানে 2 এবং 1 কে অ্যাক্টিভ করছি, 2 এবং 1 যোগ করলে কত হবে 3। তো এখানে যে মানটা পাইলাম আমরা, দেখো খেয়াল করো এখানে যে মানটা পাইলাম সেটা হচ্ছে 9f দশমিক 2 3। তো এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করবে সেটা এখন তোমরা শিখতে পেরেছো। এরপরে যদি তোমাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।